আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী। আজকে আমরা পড়ব হচ্ছে গতি চ্যাপ্টারের 4 নম্বর ক্লাস এবং সবচেয়ে অনেক গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে গতি চ্যাপ্টার বুঝতে গেলে যে জিনিসগুলো দরকার, যে সমীকরণগুলো জানতে হবে, বুঝতে হবে, থিওরিগুলো বুঝতে হবে, ম্যাথ করতে ওগুলো প্রয়োজন আর কি। সেগুলো হচ্ছে গতির সমীকরণ। এখানে 4টা সমীকরণ আছে গতির, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ সমীকরণ। আমি এই সমীকরণগুলো প্রতিপাদন করার চেষ্টা করব। তোমরা ক্লাসটা দেখতে থাকো, আশা করি উপকৃত হবে। যাই হোক, আমরা দেখি প্রথম সমীকরণটা হচ্ছে শেষ বেগ, ত্বরণ এবং সময়কালের মধ্যে সম্পর্ক। শেষ বেগ, ত্বরণ এবং সময়কালের মধ্যে সম্পর্ক। এই যাতে বলতে পারতাম এমনিতে একটা টাইম আসছে, এটা হচ্ছে ইউ, এটাকে বলা হয় আদিবেগ। কারণ হচ্ছে কোন একটা বস্তু স্থির অবস্থান থেকে চলতে পারে, তখন তো আদিবেগ 0 হবে। এই জন্য আমরা এটাকে বলা হয় না, উল্লেখ করা হয় না, এবং ম্যাক্সিমাম ক্ষেত্রে শেষ আদিবেগ 0 থাকে। তার জন্য শেষ বেগ, ত্বরণ এবং সময়কালের মধ্যে এই সম্পর্ক হচ্ছে প্রথম সমীকরণটা নির্ণয় করে। তো যাই হোক, আমরা দেখি প্রথম সমীকরণ নির্ণয় করে কীভাবে করা যায়। আমরা ধরলাম একটা বস্তু এই জায়গাতে আছে, সে এই জায়গা থেকে এই পথে যাইতেছে, তখন ইউ আদিবেগ, সেই ইউ আদিবেগ নিয়ে, তারপর হচ্ছে এ সমতরণে টি সময়ে সে পৌঁছাইছে হচ্ছে কি এই বি বিন্দুতে। এ বিন্দু থেকে সে পৌঁছাইছে হচ্ছে বি বিন্দুতে, তখন তার শেষ বেগ ছিল হচ্ছে ভি। কি বললাম হচ্ছে একটা বস্তু, সেটা এ বিন্দু থেকে ইউ আদি বেগ নিয়ে এ সুসমতরণে টি সময়ে বি বিন্দুতে পৌঁছালো, তখন তার শেষ বেগ হচ্ছে ভি। তো আমরা যদি দেখি, তাহলে তার বেগের পরিবর্তন হইলো কতটুকু, তার এই জায়গাতে তার বেগের পরিবর্তন হইলো কি, বেগের পরিবর্তন যদি আমরা দেখি, বেগের পরিবর্তন বেগের পরিবর্তন হচ্ছে কত, তাহলে এটা হচ্ছে শেষ বেগ আর হচ্ছে আদি বেগ। ভি মাইনাস ইউ, সবসময় এই ভেক্টর চিহ্ন দিতে হয় না, কারণ এটা আমরা যখন লিখি সবসময় দিতে হয় না, মানে প্রথমে এগুলো তো দিলেই হয়। তাহলে ভি মাইনাস বেগের পরিবর্তন হচ্ছে ভি মাইনাস ইউ। এখন আমরা তো একটা সংজ্ঞা জানি, ত্বরণের সংজ্ঞা যেটাকে বলে, যে ত্বরণের সংজ্ঞাটা হচ্ছে বেগের পরিবর্তনের হার কি বলে, ত্বরণ। হার মানে হচ্ছে সময় দিয়ে ভাগ। তাহলে আমরা এই জায়গাতে ত্বরণটা বার করি। তাহলে বেগের পরিবর্তনের হার, যেহেতু বেগের পরিবর্তন হয়েছে, বেগের পরিবর্তনের হারকে বলে ত্বরণ। তাই ত্বরণ সমান হচ্ছে বেগের পরিবর্তন হচ্ছে ভি মাইনাস ইউ, ভি মাইনাস ইউ বাই টি হচ্ছে সময়। তাহলে এইটা হচ্ছে আমাদের কি ত্বরণ, বেগের পরিবর্তনের হার বাই সময়। তো আমরা যদি দেখি, যদি আর গুণন করি, এটি সমান ভি মাইনাস ইউ। এখন আমরা সম্পর্ক বার করবো কার মধ্যে, ভি শেষ বেগ, ত্বরণ আর হচ্ছে সময়ের মধ্যে। তাহলে আমরা এই ইউটাকে যদি পাশে নিয়ে আসি, তাহলে চিহ্ন পরিবর্তন হয়ে যাবে। তাহলে ভি সমান ইউ প্লাস এটি। এটা হচ্ছে আমাদের ওই হচ্ছে শেষ বেগ, ত্বরণ এবং সময়ের মধ্যে সম্পর্ক, যেটা হচ্ছে গতির প্রথম সমীকরণ। শেষ বেগ, ত্বরণ এবং সময়ের মধ্যে সম্পর্ক আমরা নির্ণয় করে ফেলাম। তাহলে ভি সমান ইউ প্লাস এটি। এখন কোনো বস্তু যখন যদি আদি অবস্থান থেকে শুরু করে, আদি বেগ যদি 0 হয়, তাহলে সেক্ষেত্রে কি হবে, আদি বেগ 0 হইলে তাহলে ইউ সমান 0। ইউ সমান যদি 0 হয়, তাহলে ভি সমান কত, এটি। ভি সমান এটি, এটা তাহলে আমরা ভি সমান পাইলাম কি এটি। আর যত আমরা বলছি সুষম ত্বরণে যাইতেছে, তার মানে ত্বরণ তো তার ফিক্সড। কোনো কিছু যখন ফিক্সড থাকে, কোনো কিছু যখন নির্দিষ্ট থাকে, সেটাকে কনস্ট্যান্ট ধরা হয়, এবং সেটা তুলে দিয়ে আমরা ভেরিয়েবল চিহ্ন দিতে পারি। আমরা যে চিহ্নটা দিব এখন, সেটাকে বলে ভেরিয়েবল বা প্রপোর্শনাল। এটা যত ফিক্সড, এ হচ্ছে কনস্ট্যান্ট। কনস্ট্যান্ট মানে হচ্ছে এটা স্থির, এটা পরিবর্তন হচ্ছে না। তাহলে এটাকে তুলে দিয়ে আমরা এরকম করে লিখতে পারি, বি ভেরিয়াস টি বলি। তাহলে
আমরা দেখি এই যে পাইলাম বি, মানে আমাদের পদার্থবিজ্ঞানের যে একটা বিষয় হচ্ছে যে অনেক সময় আমরা সমীকরণ প্রতিপাদন করি কিন্তু সমীকরণের ফিজিক্সটা বুঝি না। যে এইটা তো একটা মিনিং আছে। প্রথমে ছিল এই সমীকরণটা, পরে এইটা থেকে আসলো এইটা, কিভাবে আসলো, কেন আসলো, আবার এইটা থেকে চলে আসলো এইটা কেন আসলো, হ্যাঁ, এইটা কি মিন করে, এগুলো জানতে হবে। মূলত ফিজিক্সটা হচ্ছে এই জায়গাতে। আমি তখন যে প্রতিপাদন করলাম এগুলো তো মোটামুটি এইটুকু জায়গা তো ম্যাথ। ফিজিক্সটা এই জায়গাতে, ঠিক আছে। তো ভিভিডিএসটি মানে হচ্ছে কোনো বস্তু যদি স্থির অবস্থান থেকে সুষম ত্বরণে টি সময় সুষম ত্বরণে যদি মুভ করে বা চলে, তাহলে তার যে বেগ হবে ওই সময়ের সমানুপাতিক। মানে সময়ের পরিবর্তন হলে বেগের পরিবর্তন হবে, সময়ের পরিবর্তন না হলে বেগের পরিবর্তন হবে না। সময় বাড়লে বেগ বাড়বে, সময় কমলে কি বেগ কমবে। তার মানে কোনো বস্তু স্থির অবস্থান থেকে যদি সুষম ত্বরণে যাত্রা শুরু করে, তাহলে ওই বস্তুর যে বেগ প্রাপ্ত হবে সেটা তার সময়ের সমানুপাতিক। সময় পরিবর্তন হলে বেগের পরিবর্তন হবে, এটাই মিন করে। আবার বলি, স্থির অবস্থান থেকে সুষম ত্বরণে গতিশীল কোনো বস্তুর বেগ ওই সময়ের সমানুপাতিক। স্থির অবস্থান থেকে সুষম ত্বরণে গতিশীল কোনো বস্তুর বেগ ওই সময়ের সমানুপাতিক। এইটা হচ্ছে এই জিনিসটা মিন করে। এটা হচ্ছে ফিজিক্স, এই জিনিসটা জানতে হবে। যাই হোক, এটা একবার সিম্পল ছোট একটা প্রতিপাদন, এটা আমরা দেখলাম, খুবই সহজ একটা প্রতিপাদন। এখন আমরা দেখি দ্বিতীয় সূত্রটা, সমীকরণ। দ্বিতীয় সমীকরণটা কি? দ্বিতীয় সমীকরণটা সম্পর্ক হচ্ছে ত্বরণ, দূরত্ব বা সরণ, শেষ বেগ এবং সময়ের মধ্যে সম্পর্ক। আগেরটাতে হচ্ছে কিন্তু ছিল না, কি বলে, দূরত্ব বা সরণ ছিল না। তো আমাদের আরেকটা জিনিস বলি নাকি, এই সমীকরণগুলো প্রতিপাদন করতে গিয়ে তোমাদের যে ভুলটা হবে, তোমরা এই সমীকরণগুলো মুখস্থ রাখবা আগে, তাহলে এটা প্রতিপাদন করতে সহজ হবে। ঠিক আছে, এই জায়গাতে তো যেমন সরণ আছে, এই জায়গাতে সরণ নাই। তো আমি যদি জানি যে কি কি জিনিস প্রতিপাদন করতে হবে, তাহলে কিন্তু আমার প্রতিপাদনগুলো সহজ হয়ে যায়। যেমন আসলে ইউটিউব প্লাস হাফ স্কোয়ার, এটা পরবর্তীতে আমি দেখাই দিচ্ছি তোমাদের। যাই হোক, এটা মুখস্থ থাকলে কি সুবিধা। যাক, আমরা এই জায়গাতে দেখলাম তাহলে সরণ, শেষ বেগ, সময়ের মধ্যে সম্পর্ক। আচ্ছা, আমরা আবার দিলাম এই আগের মতোই, প্রত্যেকটা পরীক্ষার মধ্যে একটা করে একটা প্রতিপাদন করতে বলে, হয়তো অনেক সময় একটা বলে, দুইটা বলে। যখন যেটাই পরিবর্তন করতে বললে, এইরকম আমাদের একটা বস্তু আমরা ধরে নেবো যে একটা বস্তু মুভ করতেছে, তার আদিবেগ এত ছিল, ত্বরণ ছিল এত, সময় ছিল এত, হ্যাঁ, এই সময় সে এত দূরত্ব অতিক্রম করছে এবং শেষ বেগ হয়েছে এত। তাহলে একটা বস্তু এ বিন্দু থেকে ইউ আদিবেগ নিয়ে এ সুষম ত্বরণে টি সময় বি অবস্থানে আসলো, এবং তখন তার বেগ হয়েছে, শেষ বেগ হয়েছে ভি, এবং এই সময় সে এস দূরত্ব অতিক্রম করছে। এস দূরত্ব, এই দূরত্বটা হচ্ছে কি এস দূরত্ব অতিক্রম করছে। এটার ক্ষেত্রে আমরা এটা বলতেছি, প্রত্যেকটা ক্ষেত্রে লাগবে এস দূরত্ব অতিক্রম করছে। তাহলে এস দূরত্ব যদি অতিক্রম করে, এই জায়গাতে তার সে আদিবেগ ছিল ভি ইউ আর শেষ বেগ ছিল ভি, তাহলে তার গড় বেগ কত? একটা বস্তু যে এস এর মতন হচ্ছে, তাহলে তার গড় বেগ কত হবে? গড় বেগ যদি আমরা দিই ভি সমান ইউ প্লাস ভি বাই 2, মানে আদি বেগ আর শেষ বেগের যোগফলকে 2 দিয়ে ভাগ করলে তো গড় পাওয়া যাবে। তাহলে আমরা এই যাতে গড় বেগ পেলাম কত? আদি বেগ প্লাস শেষ বেগ বাই হচ্ছে কত? 2। এটা হচ্ছে আমাদের একটা গড় বেগ, এমনিতে পারবো না, ঠিক আছে। তো আমরা আরেকটা গড় বেগের সংজ্ঞা জানি, যেটা বেগ থেকে যেটা আসছে। গড় বেগের সংজ্ঞাটা কি? একটা বস্তু, হ্যাঁ, টোটাল সময়ে, মানে হচ্ছে বেগ সমান কি দূরত্ব বাই সময়, সে টোটাল সময় ব্যবধানে টোটাল কত দূরত্ব অতিক্রম করলো, সেই দূরত্বকে সময় দিয়ে ভাগ করলেই তার গড় বেগ পাওয়া যায়। যেমন এই জায়গাতে আমরা একটা বলছিলাম, একটা বস্তু গড় বেগে যেটা বললো, সে এই জায়গাতে ধরলাম এই টোটাল তার বেগ ছিল কত, টোটাল দূরত্ব হয়েছে কত, ধরলাম 10 মিটার, আর টোটাল সময় লাগছিল হচ্ছে 5 মিনিট। তাহলে কত, তার গড় বেগ কত হইব? 10 মিটার বাই হচ্ছে 5 মিনিট, তাহলে কত, 2 মিটার পার সেকেন্ড। এটা একটা গড় বেগ। এইটা হচ্ছে তার আদি বেগ এবং শেষ বেগের যোগফলে 2 দিয়ে ভাগ করলাম, একটা গড় বেগ পেলাম। আর এমনিতে যখন টোটাল তার হচ্ছে দূরত্ব থেকে টোটাল সময় দিয়ে ভাগ করলে আমরা যেটা পাই, সেটা একটা কি, গড় বেগ। তাহলে আমরা এটাকে দেখি, এই যে গড় বেগটা ভি সমান, এটা এস বাই কত, টি, টোটাল দূরত্বরে টোটাল সময় দিয়ে ভাগ করলে গড় বেগ পাইলাম। তো এটাকে দিলাম সমীকরণ 1, এটাকে দিলাম হচ্ছে কত, সমীকরণ 2। তাহলে এইটাও গড় বেগ, এইটাও গড় বেগ।
তাহলে 1 নং আর 2 নং সমান সমান না? তাহলে এই পক্ষ আমাদের গণিতের মধ্যে যেগুলো থাকে দুই পক্ষ সমান হয়ে গেলে কি এটা সমান এটা লেখা যায়। তাহলে আমরা এই দুই সমীকরণ থেকে 1 নং এবং 2 নং হতে লিখতে পারি কি s সমান s বাই ut সমান u প্লাস v বাই 2। ঠিক আছে, আমি যে কথাগুলো বলছি আমি প্রতিপাদন করতেছি, সব তো লিখতেছি না, যেগুলো বলতেছি মুখে এগুলো লিখলেই হবে। যাই হোক, যদি আমরা ত্বরণের সম্পর্কটা বার করি s সমান u প্লাস v বাই 2, এটা যেহেতু নিচে আছে এটা যেহেতু কি উপরে, তাহলে আমরা যেটা চাইছিলাম সেটা কিন্তু প্রতিপাদন হয়ে গেছে। এই যে আমরা চাইছিলাম কি ত্বরণ, সরণ, শেষ বেগ সময়ের মধ্যে সম্পর্ক, সরণ শেষ বেগ সময়ের মধ্যে সম্পর্ক কি প্রতিপাদন হয়ে গেল। তাহলে এই যে এটা আমরা প্রতিপাদন করলাম, এই যে এইটুক, এটা কিন্তু এই তৃতীয় সমীকরণ প্রতিপাদন করতে লাগবে, 14 সমীকরণ প্রতিপাদন করতে লাগবে। তো এইটা যদি বলে যে তৃতীয় সমীকরণ প্রতিপাদন করতে, তাহলে কিন্তু প্রথম থেকেই এটা প্রতিপাদন করে বাকি অংশটা করতে হবে। কিন্তু আমি যদি এটা দ্বিতীয় সমীকরণ প্রতিপাদন করছি, আমি হচ্ছে এইটুক না করে আমি এই সমীকরণ থেকে সরাসরি চলে যাব, এ করে নেব। এইটা দিলাম তৃতীয় সমীকরণ। যাই হোক, এটা আছে। তাহলে আমরা কি করলাম, একটা শেষ বেগ একটা গড় বেগ বার করলাম আর একটা গড় বেগ বার করলাম, দুইটা যদি সমান গড় বেগ এই পক্ষ সমান দিয়ে দিলাম, দিয়ে কি এস এর মানটা বার করে দিলাম। এটা খুব সোজা, এভাবে বার করলে আমার মনে হয় যে তোমাদের খুবই সহজ হবে বিষয়গুলো। এখন আমরা দেখি তৃতীয় সমীকরণটা কি, সরণ, সময় এবং ত্বরণের মধ্যে সম্পর্ক, সরণ, ত্বরণ, সময়ের মধ্যে কি সময়কালের মধ্যে সম্পর্ক। তো আমরা যেহেতু আমরা এই জায়গাতে সরাসরি আমরা টেনে নিয়ে যাবো, যে গতির দ্বিতীয় সমীকরণ থেকে আমরা পাই, এরকম করে লিখবো প্রশ্নের মধ্যে, গতির দ্বিতীয় সমীকরণ থেকে পাই সমীকরণ হতে পাই কি পাই s সমান u প্লাস v বাই 2 ইন্টু কি t। এটাকে এই সমীকরণের জন্য আমি একটা দিলাম, চতুর্থ দিলাম, চতুর্থ সমীকরণ দিলাম। সমীকরণগুলো তোমার নিজের মতো বসাবা, নংগুলো নিজের মতো বসাবা। তাহলে এইটা গেলো, সরি, এটা বলার আগে আমি যেটা বলতেছিলাম, প্রত্যেকটা সমীকরণ প্রতিপাদন করার আগে কিন্তু এই জিনিসটা একটা বস্তু ধরতে হবে, সে আদি বেগে যাইতেছে, শেষ বেগে তো টি এর তো দূরত্ব তো অমুক। ঠিক আছে, এইটা যেটা বললাম, প্রত্যেক সমীকরণ প্রতিপাদন করতে গেলে এটা লাগবে। বিশেষ করে এইটা তৃতীয় চতুর্থ সমীকরণ প্রতিপাদন করতে গেলে এটা তো লাগবেই, আর এইটা লাগবে, পরবর্তী অংশটা লাগবে। আর প্রথম সমীকরণ করতে গেলে শুধু এইটুক করলেই হবে, তৃতীয় সমীকরণ প্রতিপাদন করতে গেলে এইটুক, আর এই যে এই অংশটা লিখে বা এটা প্রথমে আঁকা তারপরে বাংলায় লিখতে হবে, তারপরে এইটুক করলে হবে। তো আমি যত তৃতীয় সমীকরণ প্রতিপাদন করতেছি, আমি যে বললাম একটা বস্তু এই অবস্থান থেকে ইউ আদিবেগ নিয়ে সুষম টি সময়ে বি বিন্দুতে পৌঁছালো, তখন তার সময় শেষ বেগ ছিল ভি এবং দূরত্ব অতিক্রম করছে কি এস। তাহলে আমরা আগের মতো জানি তার সময় ব্যবধান কত, তার সময় বেগের পরিবর্তন হচ্ছে কি ভি বাই ভি মাইনাস সি। তাহলে ত্বরণের সমীকরণটা যদি আমরা ব্যবহার করি, ত্বরণের সমান ভি মাইনাস ইউ বাই টি। ঠিক আছে, এগুলো কিন্তু খুব সিম্পলি বোঝাচ্ছে, ভি মাইনাস ইউ বাই টি। এখন আমাদের এই সমীকরণ এনে একটা জিনিস বুঝতে হইব, এই দেখো এই সমীকরণের নাই কি ত্বরণ আছে, কিন্তু কি শেষ বেগ নেই। তাহলে আমাদের এই যাতে এই জিনিসটাকে বসাই দেব যে আমাদের শেষ বেগ থাকবে না এই সমীকরণে, এইভাবেই আমরা সেটাকে প্রতিপাদন করব, শেষ বেগ থাকবে না। তো সেটা দিয়েই আমরা কিভাবে প্রতিপাদন করা যায়, শেষ বেগ থাকবে না এই জায়গাতে। হ্যাঁ, তো এইটুক হচ্ছে আমরা এটা করলাম। এটাকে একটা সমীকরণের নং দিলাম 4। এটা এই জায়গাতে আমরা যদি ভির মানটা বসাই দেই, আমরা এই যে একটু ইয়ে করি, s সমান তো আমরা দেখলাম যে এই জায়গাতে ভি থাকবে না, কারণ এই আমি আগে বলছিলাম যে এই সমীকরণটা আগে লিখে নিলে বা মুখস্থ থাকলে সহজ হয়, যেমন এই জায়গাতে ভি নাই, তার মানে এই সমীকরণ থেকে ভির মানটা বার করে আমি যদি এই জায়গাতে বসাই দিতে পারি কোনো ভাবে, তাহলে কিন্তু আমার হয়ে যেতেছে। ঠিক আছে, তো আমি এই জায়গাতে আমরা ইয়ে করলাম যে এটা
ভাঙাই এটি সমান ভি মাইনাস ইউ, কারণ আমার তো ভির মানটা এই জায়গাতে বসাইতে দিব, ভির মানটা বসাইতে হবে, তাহলে আমি ভিটাকে রেখে দিই আর ইউটাকে বসে নিয়ে আসি, তাহলে ভি সমান ইউ প্লাস এটি। আমরা কিন্তু সরাসরি এটা এই 1 নং সমীকরণ থেকে আসতে পারতাম, মানে তৃতীয় সমীকরণ প্রতিপাদন করার ক্ষেত্রে জাস্ট বলতে পারতাম দ্বিতীয় সমীকরণ, গতির দ্বিতীয় সমীকরণ থেকে পাই এটা, গতির প্রথম সমীকরণ থেকে পাই কি ভি সমান ইউ প্লাস এটি, এটা করার পরে তাহলে যে ভির মানটা সরাসরি যেতে বসাই দিলে হয়ে যেত। কিন্তু আমি এখন বলতে পারতেছি, কিন্তু তুমি যে তৃতীয় সমীকরণ যদি সরাসরি প্রতিপাদন করতে বলে, তাহলে কিন্তু এবার গতির 1 নং 2 নং সমীকরণতে নিলে হবে না, প্রতিপাদন করে করে যেতে হবে যাতে, ঠিক আছে, এটা প্রতিপাদন করতে হবে, এটা করতে হবে, করে তারপরে যেতে হবে। যাই হোক, তাহলে আমরা এটাকে দিলাম 6 নং, হ্যাঁ 6 নং। তাহলে এই ভির মানটা এই 3 নং 4 নং সমীকরণ বসাই দিই, 4 নং সমীকরণে যদি ভির মানটা বসাই, তাহলে এস সমান ইউ প্লাস, এই যে ইউ প্লাস এটি, হ্যাঁ বাই হচ্ছে কত 2, আর এই যে এইটি, এটা ব্র্যাকেটের বাইরে, তাহলে আমরা করলাম যে ইউ, দুইটা ইউ, একটা ইউ, 2u প্লাস এটি বাই 2, আর এই যে টি, তাহলে 2ut প্লাস এটি স্কোয়ার বাই হচ্ছে কত 2। তো এটাকে যদি ভাগ করে দিই, তাহলে আমি ইউটি প্লাস হচ্ছে কি এটি, এটা হাফ এটি স্কোয়ার, ঠিক আছে। হ্যাঁ হাফ এটি স্কোয়ার, তাহলে আমাদের এটা অস্পষ্ট দেখা যাইতেছে, কারণ এটাকে যদি ভাগ করে দিই, টুটিকে টু ইউটিকে 2 দিয়ে ভাগ করলে কত থাকবে ইউটি, আর এই জায়গায় থাকবে হাফ এটি স্কোয়ার, ঠিক আছে, হাফ এটি স্কোয়ার। তাহলে আমাদের প্রতিপাদন করার কথা ছিল কি এস সমান, এস সমান ইউ প্লাস ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। তাহলে আমরা কিন্তু সেটা প্রমাণ করে ফেললাম। তাহলে সরণ ত্বরণ আর সময়কালের মধ্যে সম্পর্ক নির্ণয় করলাম, ঠিক আছে। এটা হচ্ছে গতির তৃতীয় সমীকরণ। এখন গতির আরেকটা সমীকরণ বাকি রয়েছে, চতুর্থ সমীকরণ। চতুর্থ সমীকরণটা আমি প্রতিপাদন করবো না, আমি জাস্ট তোমাদের বলে দিব কিভাবে করতে হয়। এই জায়গাতে দেখো চতুর্থ সমীকরণে একটা জিনিস নাই, বি স্কোয়ার ইউ স্কোয়ার প্লাস 2as আছে, একটা জিনিস মিসিং, মিসিংটা হচ্ছে কি টি মিসিং। তাহলে আমাদের এই যে গতির দ্বিতীয় সমীকরণ থেকে এটা পাইলাম, তৃতীয় সমীকরণ থেকে এটা পাইলাম, এই জায়গার টিটা শুধু এই পাশে না, টির মানটা নিয়ে যাতে বসাই দিলে যে ক্যালকুলেশন করলেই বি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2as হয়ে যাবে। তো গতির তৃতীয় চতুর্থ সমীকরণের মধ্যে এইটুকুই শুধু পার্থক্য। আর প্রথম সমীকরণটা এরকম করে যদি এটা আসে, প্রথম তৃতীয় সমীকরণ আসে, তাহলে এই যে এইটুকু প্রতিপাদন করতে দিব, এটা প্রতিপাদন করতে দিব, করে তারপরে তোমার এই যে এই প্রসিডিউর আগাই দিব। ওই চতুর্থ সমীকরণ আসলেও এটা প্রতিপাদন করতে হবে, এটা প্রতিপাদন করতে হবে, তারপরে শুধু মানটা যেটা যে জিনিসটা লাগবে না, টি লাগবে না, টির মান ওই সমীকরণে বসাই দিলেই, এই সমীকরণগুলোতে বসাই দিলেই প্রতিপাদন হয়ে যাবে। তাহলে আমরা দেখি এই জায়গাতে আমি তো প্রথম দ্বিতীয় সমীকরণ থেকে পাইলাম, আর প্রথম গতির প্রথম সমীকরণ থেকে পাইলাম। তাহলে এই জায়গাতে এই যে এটা পেলাম, এটাকে তো এইভাবে লেখা যায়, টি সমান ভি মাইনাস ইউ বাই এ। তাহলে এই যে টির মানটা প্রথম দ্বিতীয় সমীকরণ বসাই দিই, ডিপ্লাস সমান ইউ প্লাস ভি বাই 2 ভি মাইনাস ইউ বাই এ, ঠিক আছে, বসাই দিলাম। তাহলে যে এটা একটা সূত্র করে প্লাস বি হোল স্কোয়ারের, যে ইউ স্কোয়ার বি, সরি এটা ভিউ, এটা হচ্ছে ইউ, ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার বাই কি 2a, এটা যদি আমরা গুণ করে দিই, তাহলে এস সমান ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার বাই 2a, এই দুটো গুণ করলে এটা হবে, তো 2as আর গুণ করলে বি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার বাই বি স্কোয়ার, 2as সমান বি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার। তাহলে এই জায়গাতে শুধু আমার যত ইউটা লাগবে, তাহলে মাইনাস এটা এই পাশে নিয়ে আসলে হইতেছে, তাহলে এরকম হবে বি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2as, এই যে আমাদের গতির তৃতীয় সমীকরণ, চতুর্থ সমীকরণ, হ্যাঁ, বি স্কোয়ার সমান ইউ স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার প্লাস 2as। এটা হচ্ছে শেষ বেগ, ত্বরণ এবং সরণের মধ্যে সম্পর্ক।
তো আমাদের এই যে জিনিসটা মনে রাখা দরকার, প্রথম এটা মুখস্থ করতে হবে, মানে মুখস্থ থাকলে হচ্ছে প্রতিপাদন করতে সুবিধা এবং বলতেও সুবিধা যে গতির প্রথম সমীকরণটা কিসের মধ্যে সম্পর্ক নির্ণয় করে, দেন শেষ বেগ, ত্বরণ, সময়ের মধ্যে। দ্বিতীয় সমীকরণ সম্পর্ক সরণ, শেষ বেগ, সময়ের মধ্যে। তৃতীয় সমীকরণ সরণ, সময় এবং ত্বরণের মধ্যে। চতুর্থ সমীকরণ হচ্ছে শেষ বেগ, ত্বরণ, সরণের মধ্যে সম্পর্ক। এবং এটা মুখস্থ থাকলে এটা বলা যাবে, এমসিকিউর জন্য এটা অনেক সহজ হবে। এই জায়গাতেও পরীক্ষার মধ্যে অনেক কয়টা এমসিকিউ আসতে পারে, আর হচ্ছে প্রতিপাদনে অনেক সহজ হবে আর কি। যাই হোক, তো এইটা হলো এইটুক হচ্ছে আজকের ক্লাস এই পর্যন্ত। তো যদি এরপরেও কারো বুঝতে অসুবিধা হয় বা দরকার পড়ে, তাহলে আমি মোবাইল নাম্বার দিয়ে দিচ্ছি, এই জায়গাতে আমাকে কল করলেই পাবে, 01738884778। কোনো কিছু জানার থাকলে বা বোঝার থাকলে আমাকে এই নাম্বারে কল করলেই পাওয়া যাবে। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই। থ্যাংক ইউ।